নমস্কার। সদ্য স্বাধীন হওয়া বালুচিস্তান এমন একটা সিদ্ধান্ত নিয়েছে বলা যেতে পারে ভারত সহ গোটা বিশ্বের 164টি মুসলিম দেশ একেবারে চমকে গেছে। একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। সদ্য স্বাধীন হওয়া বালুচিস্তানকে এবার পরিচালনা করবে একজন হিন্দু মহিলা। এত বড় সিদ্ধান্ত নিয়েছে বালুচিস্তান। পুরো ঘটনা শুনুন, চমকে যাবেন। কোন মিডিয়া এই ধরনের খবর আজ পর্যন্ত সম্প্রচার করেনি। ভালোভাবে শুনুন। একেবারে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে বালুচিস্তান, যেখানে পাকিস্তানের যে চিফ, সেনার যে চিফ আসিম মুনির, তিনি বলেছেন যে হিন্দু কখনো পাকিস্তানের বন্ধু হতে পারে না। দ্বিজাতি তত্ত্বে পাকিস্তান বিভক্ত হয়েছে। আরো তিনি বলেছেন যে কাশ্মীর আমাদের থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। ঠিক এই মুহূর্তে যুদ্ধকালীন পরিস্থিতিতে বালুচিস্তান এমন একটা সিদ্ধান্ত নিয়েছে বলা যেতে পারে গোটা বিশ্বের 164টি মুসলিম দেশ চমকে গেছে এই সিদ্ধান্তে। ভারত কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেনি, নরেন্দ্র মোদী কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেনি, এবং আমাদের দেশের 140 কোটি জনসাধারণ, যারা 100 কোটি হিন্দু জনসাধারণ রয়েছে, তারা কিন্তু স্বপ্নেও ভাবতে পারেনি। এবার সদ্য স্বাধীন হওয়া বালুচিস্তানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পোস্টে নিযুক্ত হতে চলেছে একজন হিন্দু মহিলা, যার বয়স হচ্ছে মাত্র 25 বছর। কিন্তু তার থেকেও মজার কথা হচ্ছে যে বালুচিস্তানে হিন্দু জনজাতির বসবাস হচ্ছে মাত্র 0.40%, অর্থাৎ 1% হিন্দু জাতির বসবাস নেই, বা 1% হিন্দু সেখানে নেই। মাত্র 0.40%। এবং এরই মধ্যখানায় সদ্য স্বাধীন হওয়া বালুচিস্তান সিদ্ধান্ত নিয়েছে এবার অ্যাসিস্ট্যান্ট কমিশনার পোস্টে নিযুক্ত করেছে একজন হিন্দু মহিলাকে, যার বয়স মাত্র 25 বছর, ইয়াং লেডি। অর্থাৎ পুরো বালুচিস্তানকে এবার পরিচালনা করবে এই হিন্দু মহিলা, যার নাম হচ্ছে কাশিস চৌধুরী। তিনি বালুচিস্তানে বিপিএসসি পরীক্ষা দিয়েছিলেন, অর্থাৎ বালুচিস্তান পাবলিক সার্ভিস কমিশন, এবং তিনি র্যাঙ্ক করে পাশ করেন এবং ইন্টারভিউ পাশ হয়ে, এবং বালুচিস্তানের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেই যে আমরা এবার বালুচিস্তানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পোস্টে নিযুক্ত করতে চলেছি বা করব এই হিন্দু মহিলাকে। আজকে আমরা যেটা খবর দেখতে পেলাম যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পোস্টে বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে এবার নিযুক্ত করেছেন সেই কাশিস চৌধুরীকে, অর্থাৎ হিন্দু মহিলাকে। পুরো বালুচিস্তান এবার পরিচালনা করবে এই হিন্দু মহিলা, যার নাম হচ্ছে কাশিস চৌধুরী। যেখানে বালুচিস্তান একেবারে স্পষ্ট ভাষায় বার্তা দিয়েছে যে ভারতের সঙ্গ চাইছে। অলিখিত আকারে বলা যেতে পারে, শুধু অলিখিত আকারে, অর্থাৎ অফিসিয়াল কার্যকলাপ বাকি রয়েছে যে বালুচিস্তান স্বাধীন হয়েছে কি হয়নি। কিন্তু গোটা বিশ্বে আমরা জেনে গেছি যে বালুচিস্তান স্বাধীন হয়ে গেছে। তাদের দেশের নতুন পতাকা উত্তোলন করা হয়েছে বিভিন্ন অফিসিয়াল কার্যালয়ে, এবং এই মুহূর্তে বালুচিস্তান যেটা সিদ্ধান্ত নিয়েছে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে বালুচিস্তানে যে সিদ্ধান্ত নিয়েছে, বিশ্বের কোন মুসলিম কান্ট্রি এই ধরনের সিদ্ধান্ত নেবে বা নিয়েছে? আপনারা কমেন্ট করে জানাবেন। তো একেবারে বলা যেতে পারে নজিরবিহীন সিদ্ধান্ত, একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। এর মধ্যে কি বার্তা দিতে চাইছে আপনারা কি বুঝতে পারছেন? ভারত সরকার কি বুঝতে চাইছে? ভারত সরকার কি বুঝতে পেরেছে যে বালুচিস্তান কি চাইছে? বালুচিস্তান চাইছে যে আমরা ভারতের সঙ্গ চাইছি। ভারত যদি আমাদেরকে সাহায্য করে তাহলে পাকিস্তানকে আরো উচিত শিক্ষা দেব। যেটা পাকিস্তান সব সময় ভারতের শত্রুতা চেয়েছে, ভারতের ক্ষতি চেয়েছে, কিন্তু বালুচিস্তান ইঙ্গিত করে জানিয়ে দিয়েছে, এই কাশিস চৌধুরীকে নিযুক্ত করে জানিয়ে দিয়েছেন যে আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে আগামী দিবসে চলতে থাকবো, এবং ভারত আমাদের বন্ধু, আমাদেরকে ভারত যাতে সাহায্য করুক। এবং চিঠি দিয়ে তারা জানিয়েছে যে তারা এমবেসি চাইছে।
তারা এমবেসি চাইছে। যাই হোক, ভারত কোনো প্রত্যুত্তর দেয়নি এবং ভারত জানিয়ে দিয়েছে যেহেতু এটা পাকিস্তান এবং বিএল এর বিষয়, আমরা এখানে কোনো হস্তক্ষেপ করব না। কিন্তু আমার মনে হচ্ছে ডিপ্লোম্যাটিক বিষয়ে, কূটনৈতিক বিষয়ে বালুচিস্তানকে এবার সাহায্য করা উচিত, যেভাবে পাকিস্তান ভারতের ক্ষতি চাইছে বা ক্ষতি করে এসছে স্বাধীনতা হওয়ার পর থেকে, অর্থাৎ স্বাধীনতার পর থেকে ভারতকে যেভাবে ক্ষতি করেছে, বলা যেতে পারে বিশ্বের কোনো কান্ট্রি বা কোনো শত্রু ভারতকে এত ক্ষতি করেনি যেটা পাকিস্তান ক্ষতি করেছে। আমার মনে হচ্ছে যে শুধুমাত্র অফিসিয়ালের পক্ষ থেকে বাকি রয়েছে যে বিএলএ স্বাধীন হয়েছে, বালুচিস্তান ইউনাইটেড নেশনকে চিঠি লিখেছে যে আমরা স্বাধীন হয়ে গেছি, আমাদের সেই মর্যাদা দেওয়া হোক। বালুচিস্তান বিশ্বের বিভিন্ন কান্ট্রিকে চিঠি লিখেছে যে আমাদের এমবেসি দেওয়া হোক, আমরা নতুন কারেন্সি চাপাচ্ছি, এবং ভারতকে স্পেশালভাবে একটা চিঠি দিয়ে বা বার্তা দিয়ে জানিয়ে দিয়েছে যে ভারতে এমবেসির ব্যবস্থা করা হোক। আমরা ভারতের বন্ধু হতে চাইছি, আমরা ভারতকে সঙ্গ দিতে চাইছি। তার নিদর্শন হচ্ছে কাশিস চৌধুরী। অর্থাৎ বালুচিস্তান যে সিদ্ধান্ত নিয়েছে, বলা যেতে পারে বিশ্বের ইতিহাসে কোনো মুসলিম কান্ট্রি আজ পর্যন্ত এই ধরনের সিদ্ধান্ত নেয়নি যেটা বালুচিস্তান নিয়েছে। আমার মনে হচ্ছে ভারতকে, নরেন্দ্র মোদীকে এই বিষয়টা গাম্ভীর্যভাবে দেখতে হবে এবং বালুচিস্তানকে পুরোপুরি খোলামেলাভাবে সাহায্য করা উচিত। আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালুচিস্তান সম্পর্কে আপনার যদি কিছু মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।